জান্নাত না মিলে একটি নেকির তরে জান্নাত না মিলে। তো আব্বাজান যখন অস্বীকার করলো, একটা নেকি দিল না, মনটা বড় খারাপ হয়ে গেল। সে বলছে, আহারে আমার আব্বাকে আমি দেখতে পেলাম, এত আশা নিয়ে এলাম, আব্বাজান অস্বীকার করলো, একটা আমায় নেকি দিল না। আবার সে মনে মনে ভাবছে, ওগো আল্লাহ, এই হাসরের ময়দানে যদি আজকে আমার মায়ের সঙ্গে আমার একবার দেখা হয়ে যায়, তো আমার মাকে আমি খুলে বলবো আমার মনের কথা। এই ভাবতে না ভাবতেই অত বড় এই হাসরের ময়দানে অতগুলো মানুষের মধ্যে থেকে আব্বা মাকে খুঁজে পাওয়া খুব মুশকিল, ওর নসিবে ছিল। ও মাকে সে দেখতে পেয়ে গেল। তো মাকে দেখতে পেয়ে বুকটা এত বড় হয়ে গেল, আর মনে মনে ভাবলো, আজকের মাকে পেয়েছি, অতএব মা তো আমার একটা নেকি দেবে। মা তো আব্বাজানের মতো অস্বীকার করবে না। কেন? মাকে দেখতে পেয়ে বলছে, মা গো, আমি তোমার সেই আদরের সন্তান। ছোট্টবেলায় যখন তোমার আমি কাপড়ে পেশাব করে দিতাম, তুমি ওই অবস্থায় সারা রাত কাটিয়ে দিতে, কাপড় পাল্টাতে না। মা গো, তোমার সেই আদরের সন্তান একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। মা গো, একটা নেকি তুমি আজকে আমায় দান করো। সেদিনকে মা জননী কি বলবে শোনো। মা বলিবে বালককে তোমার শুধাবে, পুত্র সন্তান দুনিয়াতে মোর ছিল না যে, তুমি ভুল করে এসেছো আজ এখানে, তুমি ভুল করে এসেছো আজ এখানে, আমিও বিরামে। মা বলবে, আরে দুনিয়াতে আমার বিয়েই হয়নি, তুই এলি কোত্থেকে? সেদিনকে মাও অস্বীকার করবে। একটু ভেবে দেখি ভাই, সেদিন কঠিন দিন, ওই রকম কঠিন দিন আর কোনোদিন হবে না। কি বলছে? আমি অবিরামে বলছি তোমাকে, একটি নেকির তরে জান্নাত না মেলে। যখন আব্বাজান একটা নেকি দিল না, আর যে আদরের যে সন্তান, যে মা, সে মাও একটা নেকি দিল না, মনটা বড় খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবলো, যারা আমার এত কাছের লোক, তারা আমায় একটা নেকি দান করলো না, আর কে আমায় নেকি দেবে? অতএব আমার জাহান্নাম অবধারিত, কিচ্ছু করার নেই। মনটা বড় খারাপ হয়ে গেল। তাই খোদার কাছে ফরিয়াদ করছে, ওগো আল্লাহ, আমি তো একটা নেকি আমায় কম পড়ে গেছে, অতএব আমি তো জান্নাতে যেতে পারবো না। তো আমার মতো যারা এক একটা নেকির জন্য আটকা পড়ে গেছে, জান্নাতে যেতে পারছে না, আল্লাহ গো, আমার আমলনামা যতটুকু নেকি আছে তাদের সবার উপরে বন্টন করে দিন, বন্টন করে দিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিন, আর আমাকে আপনার জাহান্নামের গাড্ডায় ফেলে দিন। যখন এই কথা বললো, আল্লাহ বলছে, আরে আমি তোর স্রষ্টা হয়ে সামান্য একটা নেকির জন্য এই বেড়াটাকে পার করে দিতে পারি না? বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে শোনো, সেই ফরিয়াদ করছে, ফরিয়াদ করে খোদাকে হৃদয় ভরে, মনের কথা তুলে বলে বারে বারে, নেকি আছে যায় আমার দাও বন্টন করে, নেকি আছে যায় আমার দাও বন্টন করে। আমি জান্নাত চাহি না, আমি জান্নাত চাহি না, দাও দোজখে ফেলে একটি নেকির তরে জান্নাত না মেলে। আল্লাহ গো, এ কেমন দিন তুমি দেখালে, একটি নেকির তরে জান্নাত না মেলে। সত্যি তো আমার সেই কবি এমডি শাহনওয়াজ এত সুন্দর সুন্দর কালাম লিখতে, এত অল্প বয়সে। ভাবা যায় না, আমার গ্রামে তার খুব তারিফ করে সবাই। যদি আল্লাহকে বাঁচিয়ে রাখতো, হয়তো এত সুন্দর সুন্দর আরো কালাম লিখতো, এত অল্প বয়সে। তখন তার বয়স ছিল মনে হয় 18-20 বছর বয়স। এই বয়সে এত সুন্দর সুন্দর কালাম লিখে গেছেন। পারলে একটু দোয়া করবেন। শেষ কথা লিখছি শুনুন। যার লাগি তুমি এ ভুবন মাঝে এলে, সেই মনীষীদের কেন গায়ে হাত দিলে? তোমার আদরের যারা সবাই গেছে চলে, তোমার আদরের যারা সবাই গেছে চলে। এমডি শাহনওয়াজ কাঁদে, এমডি শাহনওয়াজ কাঁদে অজর নয়নে, একটি নেকির তরে জান্নাত না মেলে। আল্লাহ গো, এ কেমন দিন তুমি দেখালে, একটি নেকির তরে জান্নাত না মেলে, একটি নেকির
তরে জান্নাত না